পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বই থেকে কিছু সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান করেছিলাম। আরো কয়েকটা সমাধান বাকি আছে, সেগুলো আমরা করে নিই। আজকে মধ্যশিক্ষা পর্ষদের বই থেকে সেই সমাধানগুলো করব এবং পরবর্তীকালে এই প্রশ্ন বাদ দিয়ে এই সমাধান ছাড়াও আরো বেশ কিছু ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় পড়েছে বিভিন্ন সময় বা মাধ্যমিক পরীক্ষাও পড়েছে বিভিন্ন সময়, সেই ধরনের কিছু প্রশ্ন পরবর্তীকালে সমাধান করব। ব্যাস, আমাদের আগের দিন সম্ভবত 15 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা 16 অঙ্কটা দিয়ে শুরু করি। 16 অঙ্কটাতে কি আছে? প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এটাকে সমাধান করতে গিয়ে আমরা যেটা করব, প্রথমেই যেখানে এস এক্স আছে, হরে যেগুলোতে এক্স আছে সেগুলো একদিকে নিয়ে আসবো, আর বাকি কনস্ট্যান্ট আছে যেগুলো, সেগুলোকে আরেকদিকে নিয়ে যাব, তারপরে সমাধানটা করব। তাহলে বা এখানে করব 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস, এখানে যে 1/x-টা আছে এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 1/x হয়ে যাবে সমান 1/a প্লাস 1/b। ব্যাস, বাম পক্ষের দুটোকে ভগ্নাংশে যোগ করব, তাহলে লসাগু হবে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স। এটাকে যখন এটা দিয়ে ভাগ করব, এক্সটা থাকবে, এক্স এর সঙ্গে 1 গুণ করলে এক্স হবে, মাইনাস এটাকে যখন এটা দিয়ে ভাগ করব, এক্স এক্স কেটে যাবে, a প্লাস বি প্লাস এক্স থাকবে, এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে a প্লাস বি প্লাস এক্স। ব্যাস, বাম পক্ষে যোগ হয়ে গেল। ডান পক্ষে লসাগু হবে এ বি, এ বি কে দিয়ে ভাগ করলে বি থাকবে, তাহলে এখানে বি হবে, প্লাস এ বি কে বি দিয়ে ভাগ করলে এ থাকবে, এর সঙ্গে 1 গুণ করলে এ হবে। বা তাহলে আমাদের এখানে হয়ে গেল এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই, এটা গুণ করলে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার সমান এই পাশে হচ্ছে এ প্লাস বি বাই এ বি। ঠিক আছে? বা আমরা তাহলে কি পাচ্ছি, এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস একটা যদি কমন নিই -1, তাহলে আমাদের থাকবে এ প্লাস বি এখানে, বাই নিচে একটু সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা থাকছে নিচে, আর এদিকে থাকছে এ প্লাস বি বাই এ বি। বি ডান পক্ষের এ প্লাস বি এর সঙ্গে বাম পক্ষের এ প্লাস বিটা কেটে যাবে, তাহলে থাকবে কি আমাদের -1/x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা থাকবে বাম পক্ষে। ডান পক্ষে থাকবে 1/ab। এইটাকে এরপর আমরা আরে আরে গুণ করব, আরে আরে গুণ করলে এইটার সঙ্গে 1 গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান মাইনাস একের সঙ্গে এবি গুণ করলে ডান পক্ষে হবে মাইনাস এবি। তাহলে বা এখানে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান হচ্ছে 0। বা প্রথম দুটো থেকে এক্স কমন নিয়ে নেব, তাহলে থাকবে এক্স প্লাস এ, পরের দুটো থেকে বি কমন নিয়ে নেব, তাহলে এক্স প্লাস এ সমান হচ্ছে 0। তাহলে বা এক্স প্লাস এটা যদি আমরা কমন নিয়ে নিই, প্লাস সরি ইন্টু এখানে থাকবে কি, এখানে এ আর এখানে এক্স আর এখানে বি, এক্স প্লাস বি সমান হচ্ছে 0। এখন দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে, এখান থেকে আমরা সমাধান পেয়ে যাব। লিখব হয় এক্স প্লাস এ সমান হচ্ছে 0, অথবা এক্স প্লাস বি এটা সমান 0। তাহলে এখান থেকে আমি পাবো কি, এক্স সমান মাইনাস এ, আর এখান থেকে পাবো এক্স সমান মাইনাস বি। তাহলে আমরা তাহলে কি পেলাম, আমাদের 16 দাগে যে সমাধানটি ছিল সেই সমাধানটিকে সমাধান করতে আমরা সমীকরণটি দুটি বীজ পেলাম, একটা মাইনাস এ, একটা হচ্ছে মাইনাস বি। আমরা তাহলে কি লিখবো, এখানে লিখবো অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস এ এবং x সমান মাইনাস বি, এটা হয়ে গেল আমাদের সমাধান।
এই যে অঙ্কটা করলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। টেস্ট পেপারে যদি তোমরা টেস্ট পেপারের পেজ খুলো বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক খুলো তাহলে দেখতে পাবে প্রায় এই অঙ্কটাকে, তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো আছে 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা একদম 15 দাগের যে অঙ্ক সেই তার সঙ্গে দেখো মিল আছে। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে তোমরা এ ধরে নিবে, তাহলে এই সরি এ আছে তো এখানে অঙ্ক এও আছে এক্সও আছে, তাহলে এ এক্স দুটো ধরা চলছে না, এখানে ওয়াই ধরে নিবে, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 সমান 0। দিলে এটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো, সেটাকে সমাধান করবে। সমাধান করার পরে 15 দাগে যেরকম করেছিলাম এর মানটাকে আমরা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এক্স এর মান বের করেছিলাম, এখানে সেরকম ওয়াই এর যে মানটা সেটা বসিয়ে দিবে ওয়াই এর জায়গায়। ধরো ওয়াই সমান 2 পেয়েছো, ওয়াই দিয়ে তো সমীকরণটা নেই, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে দিবে, দিলে এক্স এর মানটা পেয়ে যাবে। একই রকম ভাবে আরেকটা ওয়াই এর মান পাবে, সেটাও ওয়াই বসিয়ে দিলে, মানে ওয়াই এর মানটা বসিয়ে দিলে সেখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। অর্থাৎ অঙ্কটাকে প্রথমে দ্বিঘাত সমীকরণে ভেঙে নিয়ে যে চলরাশিটা ধরছো তার মান পাবে, সেখানে 15 দাগে যেভাবে আমরা করেছিলাম এক্স এর মান পাওয়ার জন্য সেইভাবে অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। তাহলে 17 দাগের অঙ্ক আমি আর করছি না, এটা তোমরা করবে, তোমাদের জন্য এইচটি দেওয়া থাকলো। এর পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক কি আছে দেখা যাক। 18 দাগের অঙ্ক অনেকটা এটার মতো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও অনেকবার পরীক্ষায় পড়েছে। 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি সমান 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। এই অঙ্কটাতে আমাদের অলরেডি অনেকটা কাজ করেই দেওয়া আছে, অর্থাৎ এক্স যেগুলোতে আছে সেগুলো বাম দিকে আছে, যেগুলোতে এক্স নেই সেগুলো ডান দিকে আছে, আলাদা করেই দেওয়া আছে। আমরা শুধু ভগ্নাংশের যোগ বিয়োগ করে বাকি অংশটা ক্যালকুলেশন করলেই আমাদের সমাধান চলে আসবে। ভগ্নাংশের যোগ করার জন্য এখানে লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস বি, এটাকে যখন এক্স দিয়ে ভাগ করবো এক্স এক্সে কেটে যাবে, এটা থাকবে, তার মানে এক্স প্লাস বি হবে, মাইনাস এরপরে যখন এইটাকে এটা দিয়ে ভাগ করবো এটা এটা কেটে যাবে, এক্স থাকবে মাইনাস এক্স হবে, সমান এই পাশে লসাগু হবে এ ইন্টু এ প্লাস বি, এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো এটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে এখানে এ প্লাস বি মাইনাস, এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো এটা এটা কেটে যাবে, এ থাকবে, তাহলে এখানে মাইনাস এ হবে, মাইনাস এ প্লাস এ কেটে গেল, এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। ঠিক আছে, থাকলো কি আমাদের, এখানে আর করছি না, এই ধারে করছি দেখো, বা এখানে তাহলে আমাদের উপরে থাকছে বি আর নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান ডান পক্ষে থাকছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। ভালো করে দেখো, এইখানে দেখো এই বি এবং এই বি কিন্তু কেটে যাবে এরপরে, কিন্তু মনে রাখবে এই বি এখানে কাটা চলবে না, কারণ যোগ বিয়োগ আকারে আছে, আগে আরেকবার লিখে তারপরে কাটবে। ব্যাস, এখানে তাহলে আমরা এখানে লিখবো এই বি এর সঙ্গে এই বি কেটে যাচ্ছে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 1 বাই স্কোয়ার প্লাস এ বি, বা আরে আরে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান হয়ে যাচ্ছে, সরি আরে আরে গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে সমান হয়ে এদিকে যাবে স্কোয়ার প্লাস এ বি। একবারে করতে চাইছিলাম, একবারে করলে হয়তো বুঝতে অসুবিধা হবে, তাই আরেকবার করলাম। বা তাহলে সব বাম পক্ষে নিয়ে আসছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এ বি সমান ডান পক্ষে 0। তাহলে বা এখানে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0, সাজিয়ে নিলাম কমন নেওয়ার জন্য। এই দুটোকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে পারবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই পাশে বিটা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস এ থাকবে সমান হবে 0। বা আমরা এক্স মাইনাস এটাকে যদি কমন নিয়ে নিই, উভয় মানে দুটো টার্মে এক্স মাইনাস এ আছে, এটা কমন নিয়ে নিলে এখানে এক্স প্লাস এ প্লাস বি থাকবে সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে। দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি, আমরা লিখব অতএব হয় এক্স মাইনাস এ এটা সমান 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে বা এখান থেকে পাবো এক্স সমান এ আর এখান থেকে পাবো এক্স সমান মাইনাস এ মাইনাস বি,
বা x সমান হয়ে যাবে মাইনাস কমন নিলে a প্লাস বি। এটাই হবে আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ 18 নম্বর যে অঙ্ক তার সমাধান, অর্থাৎ বীজগুলো হবে একটা a, একটা হবে মাইনাস a প্লাস বি, মাইনাস অফ a প্লাস বি। ব্যাস, আমরা তাহলে এরপরে লিখে দেবো নির্ণয় সমাধান। এখানটাতে লিখে দিচ্ছি, দেখো এখানটাতে লিখছি ছোট্ট করে। অতএব নির্ণয় সমাধান x সমান a আর x সমান মাইনাস অফ a প্লাস বি। ঠিক আছে, আমাদের 18 অঙ্ক শেষ হয়ে গেল। ব্যাস, এরপরে চলে যাব 19-এর অঙ্ক। 19-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 19 এখানে পরপর যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই মাধ্যমিকে বহুবার পড়েছে আর কি, সেরকম অঙ্ক। এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, 19-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 x minus 2 into x minus 3, এটা x minus 3 into x minus 4, এটা সমান হচ্ছে 1/6। এইটা হচ্ছে আমাদের 19 নম্বর সমস্যা। এটাকে আমাদের সমাধান করতে হবে। এই অঙ্কটি দেখতে কিন্তু খুব কঠিন, কিন্তু এতটা কঠিন নয়, এটাকে একটু অন্যরকম ভাবে করতে হবে। ঠিক আছে, একটা জিনিস এখানে লক্ষ্য করো, এইটাকে কিন্তু আমরা যদি ভেঙে লিখি কিভাবে লেখা যাবে। আচ্ছা ধরো আমরা যদি এইভাবে লিখি 1 বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস 1 বাই এক্স মাইনাস টু, এটা যদি লিখি, এটাকে যোগ করলে কি হয় দেখা যাক। তাহলে যোগ করলে লসাগু হবে এক্স মাইনাস এক ইন্টু এক্স মাইনাস দুই, হবে তো। এরপরে এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকছে, মানে এখানে এক্স মাইনাস দুই হবে, মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাচ্ছে, এটা থাকবে এক্স মাইনাস ওয়ান হবে। তার মানে এখানটায় হবে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। ঠিক আছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটা থাকছে। তার মানে এইটার সঙ্গে এটার কিন্তু মিল আসছে, একটু তফাৎ আছে। কি তফাৎ আছে? একটা মাইনাস এসেছে। তাহলে মাইনাসটা যদি প্লাস করতে কি করতে হবে, এইটাকে আগে নিয়ে যেতে হবে, এটাকে পরে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু মানে এইটাকে আগে রেখে এটাকে পরে রেখে যদি বিয়োগ করি, ঠিক আছে, এইটা থেকে এটা বিয়োগ করি, এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কিন্তু এই মাইনাসটা আসবে না, অথচ এইটা এটার সঙ্গে একদম সেম জিনিস চলে এসেছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান, ব্যাস লিখতে পারি, কারণ এটাকে যোগ বিয়োগ করলে এটাই আসবে। তাহলে কিভাবে মনে রাখবো না, এরকম ভাবে যদি থাকে যে সংখ্যাটা বড় আছে, প্লাস মাইনাসটা ফ্যাক্টর নয়, মানে শুধু সংখ্যাটার কথা যদি ধরি, তাহলে যে বড় আছে সেটাকে আগে লিখবো, ছোটটাকে পরে লিখবো, এইভাবে ভেঙে লিখবো, ব্যাস। প্লাস এখানে ওয়ান বাই, নিশ্চয়ই এইটাকে ওইভাবে লেখা যাবে এক্স মাইনাস তিন মাইনাস এক বাই এক্স মাইনাস দুই, সেম জিনিস আছে তো। তাহলে এই দুটোকেও আমরা যোগ বিয়োগ করলে ওটা ফিরে আসবে। প্লাস পরেরটাকে লিখতে পারবো নিশ্চয়ই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই এক্স মাইনাস থ্রি সমান এক্স বাই সিক্স হয়ে যায়। ঠিক আছে, এইটা করে দেওয়ার ফলে অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কিভাবে, কি সহজ হলো কিভাবে না, এই যে এখানে প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি আছে, এখানে মাইনাস 1 বাই এক্স মাইনাস থ্রি আছে, এইটার সঙ্গে এইটা কেটে যাবে। একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা কেটে যাবে। থাকলো কি, চারটা কেটে গেল, ছটার মধ্যে দুটো থাকলো। দুটো থাকলো বলতে দুটো কি কি থাকলো, থাকলো আমাদের 1 বাই এক্স মাইনাস ফোর থাকলো, মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান থাকলো, সমান 1 বাই সিক্স হয়ে গেল। সমীকরণটা যা ছিল, মানে যা কঠিন ছিল সেই জায়গা থেকে একবারে সহজ সরল একটা সমীকরণে চলে আসলো। এইটাকে এবারে একটু ভগ্নাংশে যোগ করে নেব। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর,
এটাকে যদি এটা দিয়ে ভাগ করি এটা থাকে, একের সঙ্গে এটা গুণ করলে ওটাই হয়, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটেছে এটা থাকবে, তাহলে এক্স মাইনাস 4 হয়, সমান হচ্ছে 1/6। বা তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 4 বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান হচ্ছে 1/6। ব্যাস, উপরে খালি মাইনাসটা তুলে দিয়েছি, নিচে গুণ করে দিয়েছি, আর কিছু করিনি কিন্তু। এরপরে এইটাকে আর একটু সরল করে নিয়ে আমরা আড়ে গুণ করে দেব। তাহলে উপরটায় আমাদের এখানে এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, আর 4 থেকে যদি 1 বাদ যায় 3 হয়, তাহলে এখানে থাকবে 3/এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান এই পাশে হয়ে যাবে 1/6। বা আরে গুণ করে দিই, এটার সঙ্গে 1 গুণ করলে এটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান হয়ে যাবে 3 ছক 18। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 5x এটা কত হয়ে যাচ্ছে মাইনাস 14 সমান 0। ব্যাস, আমাদের এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। এরপরে মধ্য সহগ বিশ্লেষণ কি করে করব আমরা? মধ্য সহগ বিশ্লেষণ করব আমরা, এখানে 14টাকে এমন ভাবে ভাঙবো যেন 5 হয়। 14 উৎপাদক কি কি হয়? 7 দুগুণে 14, 7 থেকে আমরা যদি 2 বিয়োগ করি 5 হবে। তাহলে বা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। বা এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিয়ে নিই, এক্স মাইনাস 7 থাকবে, প্লাস 2 যদি কমন নিয়ে নিই এক্স মাইনাস 7 থাকবে সমান 0। তাহলে বা এক্স মাইনাস 7টা যদি কমন নিয়ে নিই, এখানে এক্স প্লাস 2 থাকবে সমান 0। তাহলে লিখবো যে অতএব হয় এক্স মাইনাস 7 সমান 0 অথবা এক্স প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে আমি কত পাবো? এক্স সমান পাবো 7, আর এখান থেকে পাবো এক্স সমান মাইনাস 2। ব্যাস, দুটো বীজ আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা লিখবো যে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 7 আর x সমান মাইনাস 2। আমাদের 19-এর অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা 20 অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পড়েছে মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে 20 অঙ্কটা একটু বড় হবে, এই জায়গাটায় আমার কুলোবে না। তার জন্য আমি কাজ করছি, আগে 21-এরটা করে নিচ্ছি। 21-এরটা খুব সহজ অঙ্ক, কিন্তু এই রুট আছে বলে অনেকের কাছে কঠিন মনে হয়, তাই আমি করে দিচ্ছি। দেখো 21-এরটা করার পরে 20-টা করবো। ব্যাস, আগে 21-এরটা করি। 21-এর অঙ্কটাতে কি আছে না, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 সমান হচ্ছে 0। খুবই সহজ অঙ্ক, খুব বেশি মানে কিছুই নেই এটার মধ্যে আর কি। বা দেখো করলেই বুঝতে পারবে এটা। তাহলে এক্স স্কোয়ার, এই এক্সটা গুণ করে দেবো, মাইনাস √3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 2√3 সমান হচ্ছে 0। ব্যাস, এরপরে কমন নিলেই হবে। প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারবো কত? এক্স, তাহলে থাকবে এক্স মাইনাস √3। পরের দুটো থেকে কমন নিতে পারবো 2, থাকবে এক্স মাইনাস √3 সমান হচ্ছে 0। তাহলে বা আমরা এক্স মাইনাস √3টা যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 2 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0, আমরা এখান থেকে লিখতে পারবো অতএব হয় এক্স মাইনাস √3 সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান 0। তাহলে বা এখান থেকে কত পাবো? এক্স সমান হচ্ছে √3, আর এখান থেকে পাবো এক্স সমান হচ্ছে 2। লিখবো অতএব নির্ণেয় সমাধান
x সমান √3 আর x সমান 2। ব্যাস, খুব ছোট্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিন্তু এই জায়গাটায় রুট থাকার কারণে অনেকে এটাকে কঠিন মনে করে। বা এই অঙ্কটা হুবহু পড়বে এমন তো নয়, অন্য কিছু পড়তে পারে, কিন্তু এই ধরনের অঙ্ক যদি পড়ে সেটা দেখে ভয় খাবার কিছু নেই যে আমি রুট আছে মানে করতে পারবো না, অনেক কঠিন মনে হয়, এরকম ভাবা চলবে না। অঙ্কটা শুরু করতে হবে এবং সহজভাবে করার চেষ্টা করতে হবে, তাতে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ের যা অঙ্কগুলো ছিল বেশিরভাগ আমি করে দিয়েছি। কিছু ছেড়েছি, সহজ সহজ কিছু ছেড়েছি, আর যেগুলো একটু বড় হবে ইম্পর্টেন্ট অথচ এরকম এক দুটোই ছেড়েছি, সেগুলো তোমরা করবে, সহজভাবেই করতে পারবে। ওই ধরনের ওই টাইপের অঙ্ক আমি করে দিয়েছি কিন্তু। আর একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে 20তে, যেটা করব, কারণ ওটা একটু বড় হবে বলে এই পাশটা করলাম না। আমি বোর্ডটা ক্লিয়ার করে নিয়ে তারপরে 20টা করে দিচ্ছি। 20 অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে a by x minus a plus b by x minus b সমান 2c by x minus c। এটা হচ্ছে 20 দাগের 4 দাগের 20 সমাধান। এটাকে সহজে সমাধান করতে গেলে একটু অন্য রকম ভাবে করলে সহজে হবে। আর কি করতে হবে, যে 2c টাকে আমরা কি লিখতে পারি, c প্লাস সি। ব্যাস, তাহলে এটাকে লেখা যাবে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস এখানটা c বাই x মাইনাস a প্লাস c বাই x মাইনাস a, এরকম করলাম। আমি এখানে একটা স্টেপ জাম্প করেছি, অ্যাকচুয়ালি c প্লাস c বাই x মাইনাস c মাঝে একটা করে তারপরে এটা করলে হবে, বা এটা ডাইরেক্ট করলেও কোনো অসুবিধা নেই। সি প্লাস সি যেটা ছিল, প্রথম সিটা বাই এটা একবার করেছি, প্লাস দিয়ে দ্বিতীয় সিটা বাই এটা একবার করেছি। ঠিক আছে, আর দেখবে এটাই ক্যালকুলেশন করলে এটাই আসছে, কারণ আমি কিছুই তো করিনি, 2c-টাকে c প্লাস সি করেছি, দিয়ে দুটোকে আলাদা পার্টে ভেঙে দিয়েছি। এরপরে কি করব, এই সি বাই এক্স মাইনাস এটাকে, সরি এক্স মাইনাস এ নয়, এটা এক্স মাইনাস সি ছিল, এক্স মাইনাস সি একটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান হয়ে যাবে সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, বা এখানে আমরা এই দুটোর মধ্যে ভগ্নাংশের যোগ করব, করলে কি হবে, লসাগু আমাদের হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। এইটাকে যদি ভাগ বলে এটা থাকছে, এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে হবে এ এক্স মাইনাস এ সি মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স প্লাস এক্স মাইনাস সিটা কেটে যাবে, এক্স মাইনাস এটা থাকবে, এর সঙ্গে সি এর গুণ হবে, তাহলে এটা হবে এক্স সি, আর এইখানে মাইনাস এই যেটা, আর প্লাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাস প্লাস এসি হবে, সমান ডান দিকটার ক্ষেত্রে লসাগু হবে এই দুটোর গুণফল, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এটাকে যখন ভাগ করবো এক্স মাইনাস সিটা কেটে যাচ্ছে, এক্স মাইনাস বি থাকছে, এর সঙ্গে সি গুণ হবে, তাহলে এক্স সি মাইনাস কি হবে আমাদের বিসি, তারপরে মাইনাস থাকলো মাইনাস লিখলাম। এরপরে এইটাকে যখন এইটা দিয়ে ভাগ করবো, বিটা কেটে যাবে, এক্স মাইনাস সি থাকবে, তার মানে এখানে হবে মাইনাস এক্স বি, আর মাইনাস আর মাইনাসে মিলে প্লাস বি সি। এখানে হচ্ছে এই প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, আর মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে। এই পাশে আবার এক্স মাইনাস এ আছে, ডান পাশে সরি এখানে এক্স মাইনাস সি আছে, এখানে এক্স মাইনাস সি আছে, বাম পক্ষের এক্স মাইনাস সি এর সঙ্গে ডান পক্ষের এক্স মাইনাস সিটা কেটে দিচ্ছি, তাহলে সমীকরণটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা যদি উপর থেকে এক্স কমন নিয়ে নিই, এ মাইনাস সি থাকছে, বাই নিচে এক্স মাইনাস এ সমান, এই পাশে যদি এক্সটা কমন নিয়ে নিই আমরা, এ মাইনাস সি, আর উপরে থাকছে কি সি মাইনাস বি, এটা থাকছে সি মাইনাস বি, বাই নিচে হচ্ছে এক্স মাইনাস বি। ব্যাস, এইটাকে এবার আমরা এই কমনটা না নিলেও চলতো, আর আরে গুণ করতে হবে এইটার সঙ্গে এইটাকে, এইটার সঙ্গে এইটাকে। এইখানে একটা সমস্যা হয়ে যায়, অনেকে কি করে এই এক্সটার সঙ্গে এই এক্সটাকে কেটে দেয়, মুশকিলটা তখনই হয়ে যায়, এটা কাটা চলবে না, এই জন্যই চলবে না। যদি এক্স এর সঙ্গে এক্সটাকে আমি কেটে দিই, তাহলে কিন্তু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে
এই সমীকরণটা আর কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন এটা একটা একঘাত রৈখিক সমীকরণে পরিণত হবে। দ্বিঘাত সমীকরণ আকারে যদি সমাধান করতে হয় ওটা কাটা চলবে না, বা সবগুলোকে বাম পক্ষে নিয়ে এসে ক্যালকুলেশন করে এক্স এর মানটা 0 করে দেওয়া যেতে পারে, তারপরে আরেকটা একঘাতকে আলাদা করে সমাধান করা যেতে পারে। ব্যাস, তাহলে এক কাজ করি, এখানে বা আরে আরে গুণ না করে এটা করা যাবে, তবে আরে আরে গুণ করে নিই, সেটাই মনে হয় সুবিধা হবে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করব, আমরা প্রথমে লিখি আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি সমান, এদিকে হয়ে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স আছে একটা, এক্স ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, বা গুণটা করব, তাহলে এখানে গুণ যেটা হবে এ এক্স তার সঙ্গে এক্স, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার এ এক্স সি, তারপর সঙ্গে হচ্ছে সরি ভুল হচ্ছে, আচ্ছা এটা এভাবে করলে অনেকে বুঝতে অসুবিধা হবে এবং করার সময় করতে গিয়েও সমস্যা হবে, তাই আমি যেভাবে বলছি ওইভাবে তোমরা করো, তাহলে আমার মনে হয় সুবিধা হবে এবং একটু সহজ হলেও হতে পারে। সব বাম পক্ষে নিয়ে চলে আসো, তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি সমান হচ্ছে 0। তাহলে বা এক্সটা যদি কমন নিয়ে নিই, আমাদের এখানে থাকবে, এটা গুণ করব, কি হবে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি, এক্সটা তো কমন নিয়ে নিয়েছি, ব্যাস এখানে আবার গুণ হবে, মাইনাস একটা আছে তার সঙ্গে হচ্ছে এটা সি এক্স সি এক্স, তারপরে হচ্ছে বি এক্স, কিন্তু মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে, প্লাস বি এক্স, তারপর এই মাইনাস মিলে প্লাস হবে এ সি, আর মাইনাস গুণ করলাম এইটার সঙ্গে এইটা, এবার মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে আবার মাইনাস, মানে হচ্ছে মাইনাস এ বি সমান হচ্ছে 0। এরপরে দেখো এই গুণটা যদি কেউ মনে হয় মুখে মনে মনে করতে পারবে না, না করার কথা নয়, কারণ আমি তো এক্সট্রা কমন নিয়ে নিয়েছি, গুণ শুধু এই দুটোর মধ্যে হচ্ছে, তারপর এইটার সঙ্গে এটার গুণ করেছি, কি হয়েছে আমাদের এই মাইনাসটা একটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে যদি মনে করো তখন একটা ব্র্যাকেট নিয়ে নিবে, মাইনাসটা বাইরে রেখেই দিবে, এই দুটো আগে গুণ করে নিবে, তারপরে মাইনাসটাকে আরেকটা লাইনে গুণ করবে, তাহলে আর ভুলটা হবে না। ব্যাস, এখন দেখো এই একটা রাশি আর এটা গোটার একটা রাশি, এই দুটো রাশির গুণফল 0 হয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো, হয় এইটা 0 না হলে এইটা 0। লিখবো যে অতএব হয় x সমান 0 অথবা এই পাঁচটার মান 0। এখানে যদি কিছু কাটাকুটি হয়, দেখো কাটাকুটি অ্যাকচুয়ালি মনে হচ্ছে এ এক্স কোনো জায়গায় নেই, এ বি কোনো জায়গায় নেই, এখানে বিসি আছে, এখানে সি আছে, কাটবে না কিছুই, শুধুমাত্র এখানে এ বি টু এ বি মিলে 2ab হবে, তাহলে লিখবো এ এক্স মাইনাস 2ab মাইনাস সি এক্স, সি এক্স দুটো আছে তাহলে মাইনাস 2cx, আচ্ছা প্লাস বিসি আর প্লাস বিএক্স মাইনাস এসি, মাইনাস নয় প্লাস এসি, এইটা সমান 0। আমাদের টার্ম ছিল 1 2 3 4 5 6 7 8, এখানে পেয়েছি 1 2 3 4 5 6, কেন পেলাম না দুটো অ্যাড হয়েছে, সেই জন্য আটটা থেকে টার্মটা 6টা হয়ে গেছে। ব্যাস, এই পাঁচটা তার সমাধান করার কিছু নেই, এটা তো এক্স এর মান 0 পেয়ে গেছি, এই দিক থেকে সমাধান করব। এই দিক থেকে সমাধান করার জন্য আমরা কি করব, চলরাশি বিশিষ্ট পদগুলো বাঁ দিকে রাখবো, কনস্ট্যান্ট গুলোকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে আমাদের হবে কি এ এক্স এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2cx সমান ডান দিকে হয়ে যাবে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বা এসি, যাই হোক লিখি। তাহলে এখান থেকে বাম পক্ষে আমরা এক্সটা যদি কমন নিয়ে নিই, এ প্লাস বি মাইনাস 2c সমান হয়ে যাবে ডান পক্ষে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ, বা x সমান আমাদের কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে ডান দিকে থাকবে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই নিচে থাকবে আমাদের a প্লাস বি মাইনাস 2c, এইটা হয়ে যাবে x এর আর একটা মান। x এর একটা মান পেয়েছি 0, আর একটা মান পাবো এইটা, তাহলে আমরা লিখবো যে অতএব
নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 0, আরেকটা হবে x সমান 2ab মাইনাস bc মাইনাস ca বাই a প্লাস b মাইনাস c, সরি 2c, a প্লাস b মাইনাস 2c। এই হয়ে গেল আমাদের 20 নম্বর অঙ্কের, সম্ভবত হ্যাঁ 20 নম্বর অঙ্কের সমাধান। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। যা মোটামুটি দ্বিঘাত সমীকরণের সমাধান আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে ছিল, আমরা সব সমাধান করে দিলাম বেশিরভাগই। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আজকে আলোচনা করা হয়েছে, সমাধান করা হয়েছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আরো কিছু ভালো ইম্পর্টেন্ট সমাধান আমরা পরবর্তীকালে করব, তখন সেগুলো দেখে নিবে, ঠিক আছে। আরেকটা কথাই বলার, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।